সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মাঝামাঝি সময় বাংলায় ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। শহরে পৌঁছানো মাত্রই এক প্রস্থ বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে। বিমানবন্দরে তাকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। এমনকি কৈখালী, ভিআইপি সহ বিভিন্ন রাস্তায় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। এমনকি রাজারহাটের যে হোটেলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সেখানেও হয় বিক্ষোভ। এরই মধ্যে সোমবার সকালে কড়া পুলিশি প্রহরায় কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। সেই সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানো হয়। গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এমনকি পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময়ও দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে লাগাতার স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। জানিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কালীঘাট মন্দির চত্বরে। যদিও কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করেন পুলিশ আধিকারিকরা। বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার শুধু বলেন, মা কালী সবার ভালো করুক, ভালো রাখুন। এরপর দফায় দফায় একাধিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রসঙ্গত এসআইআর প্রক্রিয়া শুরু হয় 2025 সালের অক্টোবর মাসের 27 তারিখ। সেই সময় রাজ্যের মোট ভোটার ছিল 7,66,37,529 জন। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় নাম বাদ যায় 58,20,899 ভোটারের। 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর দেখা যায় রাজ্যের মোট ভোটার দাঁড়িয়েছে 7,04,59,284 জনে। কমিশনের দেওয়া তথ্যে জানা গিয়েছে, ফর্ম 7 অর্থাৎ নাম বাতিলের ফর্ম জমা দেওয়ার পর নাম বাদ গিয়েছে 5,46,053 জনের। এখনও বিচারাধীন 60 লক্ষ ভোটার। জানিয়ে জনমানসে তৈরি হয়েছে আতঙ্ক এবং উদ্বেগ। এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনার কি বলেন, সেই দিকেই নজর সবার। হাই নিউজ নেটওয়ার্ক।